হ্যালো স্টুডেন্টস, সকলকে সায়েন্স কমার চ্যানেলে স্বাগত। এখন তোমাদের ক্লাস 9 জীবন বিজ্ঞান সাঁতরা পাবলিকেশনের যে অনুশীলনটা দেওয়া হয়েছে প্রথম চ্যাপ্টারের, সেই অনুশীলনী তোমাদের সম্পূর্ণ সমাধান। তো সম্পূর্ণ সমাধান বলতে সব শর্ট প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওটিতে দেব। তো দেখো, তোমাদের অনেকগুলোই শর্ট প্রশ্ন আছে, তো কিন্তু সমস্ত শর্ট প্রশ্নগুলো এই ভিডিওটিতে দেবো। তো তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখে নাও একের দাগেরটা কি বলছে যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা কোন গাছের বিজ্ঞানসম্মত নাম। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিনা আম গাছের বিজ্ঞানসম্মত নাম। এরপর দুয়ের দাগেরটা কোয়াসার্ভেট মডেলের আবিষ্কারক কে, না বিজ্ঞানী ওপারিন। এরপর তিনের দাগেরটা জীব প্রযুক্তির সাহায্যে রোগ নির্ণয়ের পদ্ধতিকে বলে কি, না অ্যান্সার হবে সিয়েরটা বায়ো অর্গানিক কেমিস্ট্রি। এরপর চারের দাগেরটা যে প্রক্রিয়ায় খাদ্যস্থ স্থৈতিক শক্তি তাপ শক্তি রূপে মুক্ত হয় তাকে বলে কি, না অ্যান্সার হবে বিয়েরটা শ্বসন। এরপর পাঁচের দাগেরটা নিচের কোনটি কন্ডিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য নয়, অ্যান্সার হচ্ছে এরটা পটকা। এরপর ছয়েরটা কাকে বিন্যাসভীতির জনক বলা হয়, অ্যান্সার হচ্ছে বিয়েরটা করলাস লিনিয়াস। এরপর সাতের দাগের জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন কে, অ্যান্সার হচ্ছে এরটা হুইটেকার। এরপর আটের দাগেরটা নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীর ফল গঠিত হয়, অ্যান্সার হচ্ছে ডি গুপ্তবীজি। এরপর নয়ের দাগেরটা ভ্রূণ অবস্থায় নোটোকোড থাকলেও পরে সেটি তরুণাস্থিময় বা অস্থিময় মেরুদণ্ড গঠন করে, অ্যান্সার হবে সিয়েরটা ভার্টিব্রাটা। এরপর 10এর দাগেরটা মনেরার বাস্তুতান্ত্রিক ভূমিকা হলো, অ্যান্সার হবে বিয়োজক, এরটা হতে পারে আর সি রূপান্তরক। অ্যাকচুয়ালি দুটোই অ্যান্সার হয়, বিয়োজকও হবে আর রূপান্তরকও হবে। এরপর 11 দাগেরটা রেণুধর উদ্ভিদ লিঙ্গধর উদ্ভিদের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য, অ্যান্সার হচ্ছে সি এরটা ব্রায়োফাইটা। এরপর 12 দাগেরটা প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধর প্রকৃত মূল থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য, অ্যান্সার হচ্ছে ব্রায়োফাইটা। এরপর 13 দাগেরটা উদ্ভিদ জগতে প্রথম সংবহন কলা দেখা যায় কোন উদ্ভিদ গোষ্ঠীতে, অ্যান্সার হচ্ছে টেরিডোফাইটা। এরপর 14 দাগ নিষেকের পূর্বে শস্য গঠিত হয় কোন উদ্ভিদ গোষ্ঠীতে, অ্যান্সার সি এরটা ব্যক্তবীজি। এরপর 15 দাগের প্রশ্ন নিডোব্লাস্ট ও ক্লোরোব্লাস্টের মধ্যে সাদৃশ্য কী, অ্যান্সার হচ্ছে উভয়ই ধ্বংসকোষ রূপে কাজ করে। এরপর 16 দাগেরটা রিক্সিয়া ও ম্যারকেনসিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উদ্ভিদ, তো অ্যান্সার হবে সি এরটা ব্রায়োফাইটা। ঠিক আছে, এরপর চলে আসো 17 দাগেরটা ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীব কোন রাজ্যভুক্ত, অ্যান্সার হচ্ছে সি এরটা প্রোটিস্টা। এরপর 18 দাগেরটা হুইটেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাসে বহুকোষী জীবগোষ্ঠীর সংখ্যা কত, অ্যান্সার হচ্ছে 3। এরপরে প্রশ্ন 19টা কি বলছে দেখো, রাজ্য অ্যানিমেলিয়া এর প্রধান পুষ্টি পদ্ধতি হলো কি, অ্যান্সার হবে বিয়েরটা হলোজয়িক। এরপর 19 দাগেরটা হলো তাহলে কিনা হলোজয়িক। এরপর 20 দাগেরটা অ্যাম্ফিবিয়া পর্বের প্রাণীদের হৃৎপিণ্ডে অলিন্দ ও নিলয়ের সংখ্যা কত, অ্যান্সার হবে ডি এরটা 2টি অলিন্দ ও 1টি নিলয়। এরপর চলে আসো 21 দাগেরটা মাথার দুপাশে কর্ণছত্র কোন মেরুদণ্ডী প্রাণীদের বৈশিষ্ট্য, অ্যান্সার বি এরটা ম্যামেলিয়া। এরপর 22 দাগেরটা কোনো উদ্ভিদের ফল গঠিত হলো না, বীজগুলি উন্মুক্ত। বীজপত্র একাধিক উদ্ভিদ গোষ্ঠীটি হলো কি, না অ্যান্সার হবে এটা ব্যক্তবীজি। এরপর 23 দাগেরটা নিম্নের কোন জোটটি সঠিক, অ্যান্সার হচ্ছে একাইনোডার্মাটা তারামাছ। এরপর 24 প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধর প্রকৃত মূল থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য, অ্যান্সার হচ্ছে এরটা ব্রায়োফাইটা। এরপর 25 দাগ সিটা ও প্যারাপোডিয়া কোন পর্বের প্রাণীদের গমনাঙ্গ, অ্যান্সার হচ্ছে অ্যানিলিডা। এরপর 26 দাগ রিক্সিয়া ও ম্যারকেনসিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উদ্ভিদ, অ্যান্সার হচ্ছে সি ব্রায়োফাইটা। এরপর 27 হুইটেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাসের বহুকোষী জীবগোষ্ঠীর সংখ্যা কত, 3। এটা রিপিট হয়ে গেছে প্রশ্নটা। এরপর 28টা মনেরার বাস্তুতান্ত্রিক ভূমিকা হলো কি, না বিয়োজক ও রূপান্তরক, এটাও রিপিট হয়ে গেছে প্রশ্নটা। ঠিক আছে, চলো এরপর আমরা দেখে নিই অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, যে 1 নম্বরের শর্ট প্রশ্নগুলো আছে এক কথায় উত্তর দাও। দেখো এখানে প্রথম প্রশ্ন, একের দাগেরটা ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন, তো অ্যান্সারটা হবে অগাস্তিন পিরামে ডি ক্যান্ডল, বা এটাকে তোমরা বলতে পারো যে পি ডি ক্যান্ডল। অগাস্তিন এ পি ডি ক্যান্ডল, বা শুধু এটা বাদ দিয়ে পি ডি ক্যান্ডল বললেও চলবে, বা অগাস্তিন পিরামে ডি ক্যান্ডল। এরপর দুয়েরটা মানুষের দ্বিপদ নাম কি, না হোমো সেপিয়েন্স, নিচে আন্ডারলাইন করবে, এখানে আন্ডারলাইনটা করা হয়নি, আন্ডারলাইন করবে। ঠিক আছে, নিচে অবশ্যই একটা আন্ডারলাইন দিবে, হোমো সেপিয়েন্স। ওকে, চলো এরপর
3 দাগেরটা লিনিয়াসের হায়ারার্কিতে কটি ধাপ ছিল? অ্যান্সার 7টি ধাপ ছিল। এরপর 4 দাগেরটা ফানজির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো লিখব এদের কোষপ্রাচীর কাইটিন নির্মিত। এরপর 5 দাগেরটা কোন পর্বের প্রাণী? কোন পর্বের কেঁচো হচ্ছে কোন পর্বের প্রাণী? অ্যান্সার হচ্ছে অ্যানিলিডা। এরপর 6 দাগেরটা বাদুড় কোন শ্রেণীর প্রাণী? অ্যান্সার হচ্ছে ম্যামেলিয়া। এরপর 7 নম্বর প্রশ্ন, জীবদের 5 রাজ্য শ্রেণীবিন্যাস কে প্রবর্তন করেন? অ্যান্সার হচ্ছে হুইটেকার। এরপর 8 নম্বর প্রশ্ন, কণ্টকতকি পর্বের একটি প্রাণীর উদাহরণ দাও। অ্যান্সার তারামাছ। এরপর 9 নম্বর, একটি অপচিতি বিপাকের নাম লেখো। অ্যান্সার শ্বসন। এরপর 10 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানে জীবাণু সম্পর্কে আলোচনা করা হয়? অ্যান্সার মাইক্রোবায়োলজি। এরপর 11 নম্বর প্রশ্ন, প্রোটিস্টার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য উল্লেখ করো। অ্যান্সার এরা এককোষী ও ইউক্যারিওটিক প্রকৃতির। এরপর 12 নম্বর প্রশ্ন, স্পাইরোগৈরা কোন রাজ্যের অন্তর্গত? অ্যান্সার শৈবাল। এরপর 13 নম্বর প্রশ্ন, একটি এককোষী শৈবালের উদাহরণ দাও। অ্যান্সার হচ্ছে ভলবক্স। এরপর 14 নম্বর, বীজগুলি নগ্ন প্রকৃতির কোন উদ্ভিদের? অ্যান্সার ব্যক্তবীজী। এরপর 15 নম্বর, রেণুর সাহায্যে বংশবিস্তার করে দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত কোন উদ্ভিদের? অ্যান্সার ফার্ন। এরপর 16 নম্বর, একটি পত্রযুক্ত মোষের উদাহরণ দাও। অ্যান্সার ফিউনেরিয়া। এরপর 17 নম্বর, নিটাম কোন জাতীয় উদ্ভিদ? অ্যান্সার ব্যক্তবীজী। এরপর 18 নম্বর, যেসব প্রাণীদের নোটোকর্ড উপস্থিত তাদের কি বলে? অ্যান্সার করডাটা। এরপর 19 নম্বর, কোন পর্বভুক্ত প্রাণীদের দেহ অসংখ্য আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত? অ্যান্সার অ্যানিলিডা। এরপর 20 নম্বর, ছিদ্রাল প্রাণী কাদের বলে? অ্যান্সার পরিফেরা। এরপর চলে আসো শূন্যস্থান পূরণ করো। তো শূন্যস্থান পূরণ করে 1 দাগেরটা দেখো, ব্যাকটেরিয়ার রাজ্য হলো ড্যাশ। অ্যান্সার হচ্ছে মোনেরা। এরপর 2 নম্বর প্রশ্ন, স্পাইরোগৈরা ড্যাশ রাজ্যের অন্তর্ভুক্ত? অ্যান্সার শৈবাল। এরপর 3 নম্বর প্রশ্ন, উপনিবেশ গঠনকারী শৈবাল ড্যাশ বা ড্যাশ হলো উপনিবেশ গঠনকারী শৈবাল। অ্যান্সার ভলবক্স। এরপর 4 নম্বর, হাঙর ড্যাশ শ্রেণীর অন্তর্গত প্রাণী? অ্যান্সার কন্ড্রিকথিস। এরপর চিংড়ি ড্যাশ পর্বের অন্তর্গত প্রাণী? অ্যান্সার অর্থোপোডা। এরপর 6 নম্বর, দেহ রোম দ্বারা আচ্ছাদিত ড্যাশ শ্রেণীর প্রাণী? অ্যান্সার ম্যামেলিয়া। এরপর 7 নম্বর, এক স্থানে স্থির থেকে জীবদেহের অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনকে ড্যাশ বলে? অ্যান্সার চলন। এরপর ড্যাশ হলো প্রথম কোষীয় জীব। 8 নম্বর প্রশ্নে আছে, এটা হবে অ্যান্সার মাইক্রোস্ফিয়ার। এরপর 9 নম্বর, ড্যাশ জীববিদ্যার সঙ্গে রসায়ন সহযোগে গঠিত হয়েছে? অ্যান্সার বায়োকেমিস্ট্রি। এরপর 10 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো উচ্চ ফলনশীল ধান? তো জয়া বা রত্না, যে একটা লিখো বা জয়া রত্না হলো উচ্চ ফলনশীল ধান। এরপর 11 নম্বর প্রশ্ন, ড্যাশ সজীব বস্তুদের উদ্ভিদ ও প্রাণী রাজ্যে বিভক্ত করেন? অ্যান্সার হচ্ছে লিনিয়াস। এরপর 12 নম্বর প্রশ্ন, গণ ও প্রজাতি দুটি পদের সমন্বয়ে ড্যাশ হয়? অ্যান্সার দ্বিপদ নামকরণ। এরপর 13 নম্বর প্রশ্ন, শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হলো ড্যাশ? অ্যান্সার প্রজাতি। এরপর 14 নম্বর প্রশ্ন, এপি দ্য ক্যান্ডল ড্যাশতে ট্যাক্সোনমি কথাটি প্রথম ব্যবহার করেন? অ্যান্সার লিখবে থিওরি অফ এলিমেন্টারি দ্য লা বোটানিক পুস্তকে। তাহলে কি না, থিওরি অফ এলিমেন্টারি দ্য লা বোটানিক পুস্তক। এরপর চলে আসো সত্য মিথ্যা। ঠিক আছে, ট্রু ফলস বা সত্য মিথ্যা। প্রথম 1 দাগেরটা, উত্তেজিতা জীবের একটি বৈশিষ্ট্য? অ্যান্সার সত্য। জড় বংশবিস্তার করে? মিথ্যা। এরপর 3 নম্বর প্রশ্ন, ওপারিন কসার্ভেট মডেলের নামকরণ করেন? সত্য। 4 নম্বর প্রশ্ন, ক্লোরোমাইসিন একটি অ্যান্টিসেপটিক ওষুধ? সত্য। তারপর 5 নম্বর, দ্বিপদ নামকরণে দুটি পদের একটি হলো বর্গ এবং অপরটি প্রজাতি? অবশ্যই মিথ্যা। এরপর 6 নম্বর, ইউগ্লিনা মনেরা রাজ্যের অন্তর্গত? মিথ্যা। এরপর 7 নম্বর, নিডারিয়া পর্বের প্রাণী হলো অরেলিয়া? সত্য। এরপর 8 নম্বর, মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে সৃষ্টি হয়েছিল আদিকোষের? সত্য। এরপর 9 নম্বর প্রশ্ন, শাহিওয়াল এক প্রকার অধিক দুগ্ধ প্রদায়ী গাভী? সত্য। এরপর 10 নম্বর প্রশ্ন, থিওফাস্টাসকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়? অ্যান্সার সত্য। এরপর চলে আসো যে প্রথম জোটটির সঙ্গে সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। 1 নম্বর, নোটোকর্ড ইস্টু কর্ডাটা, তাহলে স্টোমোকর্ড ইস্টু ড্যাশ, তাহলে হবে এটা হেমিকর্ডাটা। এরপর 2 নম্বর, ভলবক্স ইস্টু থেলোফাইটা, তাহলে রিক্সিয়া ইস্টু ড্যাশ, অ্যান্সার হবে ব্রায়োফাইটা। এরপর 3 নম্বর প্রশ্ন, মেসোগ্লিয়া ইস্টু নিডারিয়া, তাহলে স্পঞ্জিন তন্তু ইস্টু ড্যাশ, তার অ্যান্সার হবে পরিফেরা। এরপর 4 নম্বর প্রশ্ন, মাংসলপদ ইস্টু মোলাস্কা, তাহলে নালীপদ ইস্টু ড্যাশ, অ্যান্সার হবে অ্যাকাইনোডার্মাটা। এবার বলছে দেখো, বি সদৃশটি বেছে লেখো। তো কি দেওয়া আছে এখানে? পরিফেরা, রেপটিলিয়া, নিডারিয়া, টিনোফোরা। তো এখানে বি সদৃশ কোনটা? অবশ্যই রেপটিলিয়া। এরপর 2 দাগেরটা, রাইজয়েড, কলিড, ফাইলিড, রাইজোম, তো এটা হচ্ছে রাইজোম। এরপর 3 দাগেরটা, অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, নিডারিয়া, ম্যামেলিয়া, এটা অ্যান্সার হবে নিডারিয়া।
এরপর 4 নম্বর গম, মটর, ধান, ভুট্টা। অ্যান্সার হবে কি না মটর। তো চলো এরপর আছে এটা হবে তাহলে অ্যান্সারটা মটর। এরপর অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো। 1 নম্বর কি বলছে, ব্যক্তবীজি, সাইকাস, পাইনাস, নিটাম। তো এখানে অ্যান্সারটা হবে ব্যক্তবীজি, কারণ ব্যক্তবীজি এগুলো সব উদাহরণ। এরপর চলে আসো 2 নম্বর প্রশ্নে কি বলেছে, ইউগ্যালিনা, অ্যামিবা, প্রোটিস্টা, প্যারামেসিয়াম। তো এখানে অ্যান্সার হবে কি না প্রোটিস্টা, অ্যান্সার হবে তাহলে প্রোটিস্টা। এরপর ব্রায়োফাইটা 3 নম্বর প্রশ্ন, ব্রায়োফাইটা, রাইজোয়েড, কলিড, ফাইলিড। তো অ্যান্সার এখানে হবে কি না ব্রায়োফাইটা, ঠিক আছে, অ্যান্সার হবে ব্রায়োফাইটা। চলো এরপর আমাদের যে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলানো আছে সেটা দেখে নিই। তাহলে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভে 1 নম্বরে দেওয়া আছে আমের দ্বিপদ নাম, অ্যান্সারটা হবে বিয়েটা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এরপর 2 নম্বর মনেরা, এটা হবে ব্যাকটেরিয়া। 3 নম্বর টেরিডোফাইটা, অ্যান্সার হবে শুষ্নি। এরপর 4 নম্বর কন্ডিকথিস, অ্যান্সার হবে টর্পেডো। এরপর চলে আসো 2 এর দাগেরটা বাম স্তম্ভ ডান স্তম্ভ। এখানে দেখতে পাচ্ছ কেঁচো, এটা হবে তোমাদের একবারে যেটা লেখা আছে অর্থাৎ পেরিথিমা পস্তুমা। এরপর 2 নম্বর হাঙ্গর, স্কোলিওডন, সোডাকোয়াট। এরপর 3 এর দাগেরটা গিরগিটি, করোটাস, ভার্সিকোলার। এরপর 4এরটা গিনিপিগ, ক্যাভিয়া, পোর্সেলাস। এরপর চলে আসো 3 এর দাগ বাম স্তম্ভ ডান স্তম্ভ। তো একেরটা আছে পোগোনেটা, এটা হবে তোমাদের ব্রায়োফাইটা। এরপর দেখো 2এরটা স্পাইরোয়েরা, এটা হবে সি অ্যালগি। এরপর ডায়োপটারিস, এটা হবে টেরিডোফাইটা। এরপর 4এরটা নিটাম, এটা হবে জিমনোস্পার্ম। তো তোমাদের দেখো এইভাবে কিন্তু সমস্ত এমসিকিউ এবং শর্ট প্রশ্ন, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা যা যা আছে বাম স্তম্ভ ডান স্তম্ভ সবের উত্তর কিন্তু এই ভিডিওটিতে দিলাম। তো তোমাদের এভাবেই আমরা ভিডিও দিতে থাকবো, তোমাদের হেল্প করবো। প্রশ্নবিচিত্রার সলিউশনও তোমাদের অলরেডি দেওয়া হচ্ছে বা দিচ্ছি আমরা। যদি তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, বাই।